ধর্মীয় উৎসবে কোন মুসলিম অংশগ্রহণ করতে পারে কিনা, অমুসলিমদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোন মুসলিম শুভেচ্ছা জানাতে পারে কিনা। একটি হলো শুভেচ্ছা জানানো, আরেকটি হলো উৎসবে অংশগ্রহণ করা। এই দুটির কোন জিনিস কোন মুসলিমদের জন্য বৈধ কিনা এই বিষয়টি জানা উচিত। না হয় আমাদের পরবর্তী প্রজন্ম তারা অমুসলিমদের সাথে মিশতে মিশতে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলতে তারা ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে তারা রূপান্তরিত হয়ে যাবে, ডাইভার্ট হয়ে যাবে। সেজন্য আগ থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম, এটা আমরা জানি। ইসলাম এমন একটি ধর্ম, মানব জাতির যত বিষয় আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, সাংস্কৃতিক সকল বিষয় ইসলামে পূর্ণাঙ্গ দেওয়া আছে। এমন কোনো বিষয় নেই যেটা ইসলামে অসম্পূর্ণ আছে, অসম্পূর্ণ এমন কোনো বিষয় ইসলামে নেই। সবকিছু পূর্ণাঙ্গ, হয়তো আমি জানি অথবা জানি না। এখন অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমাদের অনেক মুসলিম সামাজিকভাবে গ্রাম্য অঞ্চলে, শহরে অংশগ্রহণ করে, সেখানে যায়। বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিবর্গ যারা, তারা শুভেচ্ছা জানায়, সেখানে যায়, উৎসাহ দেয় আমাদেরকে। ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান দিয়ে আমাদেরকে সকল ধর্মীয় উৎসবে মুসলিমদেরকে, মূলত মুসলিমগণ যাতে অমুসলিমদের ধর্মীয় উৎসব যায় সেজন্য স্লোগানটা দেওয়া হয়। আমাদের ঈদ উল ফিতর যখন আসে তখন কিন্তু বলে না ধর্ম যার যার, উৎসব সবার। এই ব্যানার কখনো দেখেন আপনারা? ঈদ উল আজহা যখন কোরবানি হয় তখন কোন হিন্দু নেতাকে ব্যানার টাঙ্গিয়ে এই কথা বলতে দেখেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা তখন পাবেন না। যখনই দুর্গা পূজা আসে, হিন্দুদের বিভিন্ন পূজা আসবে, তখন দেখবেন এই ব্যানারগুলো বেশি টাঙ্গানো হয়। টাঙ্গায় কারা? আমাদের মুসলিমরা। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হলো হীনমন্যতা থেকে। মানে আমি যে মুসলিম এটা নিয়ে সে সন্তুষ্ট না, সে চাচ্ছে যে ইসলাম প্লাস হিন্দু, ইসলাম প্লাস অন্য ধর্ম, ইসলাম প্লাস শয়তান। ওই যে গত কনজুমে বলছিলাম, আল্লাহকেও খুশি করতে হবে, শয়তানকেও কি করতে হবে? খুশি করতে হবে। এই হীনমন্যতা বোধ থেকে বেরিয়ে আসতে হবে। আমি মুসলিম, অর্থাৎ ইসলামের নীতি আদর্শের বাহিরে কোনো কাজ আমি সমর্থনও করতে পারি না, কোনো কাজ আমি করতেও পারি না। রাষ্ট্রীয় যারা প্রশাসনিক দায়িত্বে, তারা অমুসলিমদের উৎসব কেন্দ্রিক নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। সেনাবাহিনী নিয়োগ করা, পুলিশ নিয়োগ করা, যাতে কোনো ধরনের হট্টগোল না হয়, কোনো রাহাজানি, মারামারি এগুলো যাতে না হয়, তারা যাতে নিরাপত্তার সাথে, নিরাপদ সাথে তাদের উৎসব তারা পালন করতে পারে। এটা মুসলিম সরকারের দায়িত্ব। তারা যেহেতু এদেশের কি নাগরিক, এটা সরকারের দায়িত্ব। কিন্তু কোন মুসলিম তাদের উৎসবে যেতে পারে না। প্রশাসনিক যদি কোনো মুসলিম দায়িত্বে থাকে, তিনি নিরাপত্তাটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা হয়তো দেখার জন্য শুধু আশেপাশে অঞ্চল তিনি ঘুরে আসতে পারে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু সেখানে যাওয়া, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের হাদিয়া গ্রহণ করা, এগুলি কোনোটি জায়েজ নেই। সেটা যদি কোনো হুজুর করে তাও না জায়েজ, কোনো গায়ের হুজুর করলেও সেটাও কি হবে? না জায়েজ হবে। কথা কি বুঝতেছেন? হুজুর করলে জায়েজ, আর হুজুর ছাড়া অন্য কে করলে না জায়েজ। আসলে এমন নাকি? দিলে না যায়, সবার জন্য না যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কিনা এই বিষয়গুলো আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমরা ধারাবাহিকভাবে দলিলগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়াআ মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যারা
কাফেরদেরকে সূরা নিসার 139 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করতেছেন, যারা মুমিনদেরকে ব্যতি রেখে মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আয়াবতাগুন, তারা কি কাফেরদের নিকট তালাশ করে চায় আল ইজ্জা, তারা কি কাফেরদের নিকট সম্মান তালাশ করে, ইজ্জত তালাশ করে? আজকের বিশ্বের মুসলিম রাষ্ট্রের সরকারদেরকে, মুসলিম সরকারদেরকে আপনি দেখবেন ট্রাম্পের কাছে যে, নেতানিয়াহুর কাছে যে বিনয়ের সাথে কত আদবের সাথে তারা দাঁড়িয়ে থাকে, যেন তাদের কাছে তাদের ক্ষমতা নিহিত। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি এই সমস্ত কাফেরদের কাছে তাদের ইজ্জত তালাশ করে? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমার ইজ্জত আল্লাহর কাছে, কোন কাফেরের কাছে না। তোমার ক্ষমতা, তোমার আধিপত্য, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইসলামী শাসন ব্যবস্থার মধ্যেই, জিহাদের মধ্যেই, বীরত্বের মধ্যেই তোমার ক্ষমতা নিহিত, তোমার শক্তি ইজ্জত নিহিত। অপর অমুসলিম সরকারের কাছে, অমুসলিম নেতার কাছে তোমার কোনো ক্ষমতা, তোমার ইজ্জত নিহিত নয়। সাময়িক তুমি হয়তো তাদের পূজা করে, তাদের অর্চনা করে সাময়িক কিছু ক্ষমতা তুমি লাভ করবে, কিন্তু দিন শেষে তোমাকে ঘৃণিত হতে হবে, অপমানিত হতেই হবে। ভারত সরকার বাংলাদেশের তাদের অনুগত কোন সরকারকে কি এদেশে রাখতে পারছে? পারে নাই। কোন মুসলিম, যত মুসলিম সরকারকে দেখেন, এই যে আরব আমিরাত সহ যারা ট্রাম্পের পূজা করে, কোনো একদিন তারা ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। গাজার মুসলিমদের কথা না ভেবে তুমি অমুসলিম সরকারের পূজা করবে শুধু তোমার ক্ষমতা ধরে রাখার জন্য, একদিন না একদিন আল্লাহ তাআলা তোমাকে তোমার দেশ থেকে বিতাড়িত করবেই করবে। সেজন্য নিজের আমিত্ব, নিজের ধর্মীয় কালচারকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ। আল্লাহ তাআলা তার কিতাবে তোমাদের প্রতি তিনি নাযিল করেছেন, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা হচ্ছে কোন মজলিসে, আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করা হচ্ছে কোন মজলিসে, তখন ওই মজলিসে তুমি যারাই কাজ করে তাদের সাথে তুমি বসবে না। যদি তুমি বসো, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাদের যে হুকুম তোমারও একই হুকুম। তারা যদি কাফের হয় তুমিও কি কাফের, তারা মুনাফিক হলে তুমিও কি মুনাফিক। একটা মজলিসে আল্লাহর নাফরমানি হচ্ছে, আল্লাহর সাথে জুলুম করা হচ্ছে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। আপনি মুসলিম হয়ে যে জায়গায় আপনার আল্লাহকে অপমান করা হয়, আপনি সেখানে কিভাবে বসেন? আপনি সেখানে কিভাবে যান? আপনি সেখানে কিভাবে তাদের শুভেচ্ছা জানান? একটা মজলিসে যদি আপনার পিতাকে যদি অসম্মান করা হয়, আপনি ছেলে হয়ে যদি সে মজলিসে বসে থাকেন, আপনি কি সুপুত্র না কুপুত্র? আপনি হয়তো প্রতিবাদ করবেন আর না সেখান থেকে উঠে চলে আসেন। আপনার পিতাকে অপমান করা হচ্ছে, আপনি বসে বসে দেখতেছেন, এটা কি সুপুত্রের লক্ষণ? তাহলে যে মজলিসে, যে উৎসবে আল্লাহর সাথে নাফরমানি করা হচ্ছে, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে শত শত মূর্তির ইবাদত করা হচ্ছে, আপনি সে উৎসবে কিভাবে যান? আপনি সে উৎসবের শুভেচ্ছা কিভাবে জানাতে পারেন? তার মানে আপনি আপনার আল্লাহর ব্যাপারে আপনি সন্তুষ্ট নন, ঠিক কিনা? আপনি আপনার আল্লাহকে বেশ সন্তুষ্ট নন। আপনি যে মুখে বলেন
রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথা আপনি মিথ্যা বলেছেন। আপনি এই কথা অন্তর থেকে বলেন নাই। যদি অন্তর থেকে বলতেন তাহলে আপনার আল্লাহকে যেখানে অপমান করা হয় সেখানে আপনি তাকাতেন না, ঠিক কিনা? কিভাবে একজন মুসলিমে কাজ করতে পারে? আপনি সেখানে যাচ্ছেন, তাদের জিনিস ক্রয় করছেন, আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন, উৎসব আনন্দ করতেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তার মানে আপনি তাদের কাজে সন্তুষ্ট। কোন মুসলিম যদি অমুসলিমদের ধর্মীয় উৎসবে তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে যদি সেখানে যায় তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ কি? কারণ শিরকি কাজে সন্তুষ্ট হওয়া, অন্যায় কাজ করা যেমন অপরাধ, অন্যায় কাজে সন্তুষ্ট হওয়াটাও তেমন কি অপরাধ। একজন কুফরি কাজ করে, একজন অন্যায় কাজ করে, আপনি নিজে করেন না কিন্তু আপনি তাতে সমর্থন দিচ্ছেন, আপনি সন্তুষ্ট, তার মানে আপনার অন্তরে ঈমান নেই। আর যদি কোনো মুসলিম ধর্মীয় উৎসবে, হিন্দুদের ধর্মীয় উৎসবে যে নাফরমানি কাজগুলো হয়, যে শিরকি কাজগুলো হয়, এই কাজগুলোকে সে পছন্দ না করে, অপছন্দ করে, এরপরও যদি সে উৎসবে যায় তাহলে সে ফাসিক হবে, হারাম কাজে সে লিপ্ত হবে। যতক্ষণ সে উৎসবে থাকবে প্রত্যেকটা সেকেন্ডে তার আমলনামায় হারাম করার কবিরা গুনাহ লেখা হতে থাকবে। আর সেখানে আমরা দল বেঁধে তাদের উৎসবে যাই। আপনার নিজস্ব স্বকীয়তা কি? আপনার ধর্মের স্বকীয়তা কি? ধর্ম যার যার, উৎসব সবার, একটি কুফরি স্লোগান। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না। আপনি বিএনপির লোকেরা কি বলবে দল যার যার, উৎসব সবার? এই কথা কি বিএনপির লোকেরা বলবে? এই কথা কি আওয়ামী লীগের লোকেরা বলবে? শেখ হাসিনার অথবা শেখ মুজিবের কোন একটা অনুষ্ঠানে যদি বিএনপির ফখরুল যদি ওখানে যায়, বিএনপির ফখরুলের মহাসচিব পদ থাকবে না? সেদিনই শেষ। তাহলে দল যার যার, উৎসব সবার, এ কথাকে আমাদের দলীয় লোকেরা কখনো বলে না। আপনার দলীয় ঈমান যদি আপনাকে এটা বলতে বাধা দেয় তাহলে আপনার ইসলামী ঈমান কেন আপনাকে অন্য ধর্মীয় উৎসবে যেতে বাধা দিচ্ছে না? অপর দলের নির্দিষ্ট উৎসবে, প্রোগ্রামে ভিন্ন দলের লোক গেলে যদি তার পথ চলে যায় তাহলে আপনি মুসলিম হয়ে অমুসলিমের ধর্মীয় উৎসবে গেলে আপনার ঈমান কিভাবে থাকে? মানে আপনার দলীয় ঈমান আপনার ইসলামী ঈমান থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই দলের লোক ওই দলের অনুষ্ঠানে যেতে পারবে না, কিন্তু এই মুসলিম অপর ধর্মের উৎসবে কি করতে পারবে? যেতে পারবে। মানে আপনার কাছে ইসলামটা কোনো ইস্যু না, ধর্ম এটা আপনার কাছে কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না আপনার কাছে। রাজনীতিটাই আপনার মেইন হয়ে গেল। এই কাজগুলো আমরা কেন করি? এদেশের সরকার যারা, তারা চায় না এদেশের মানুষ তাদের ধর্মীয় স্বকীয়তা ঠিক রেখে চলুক। তারা চায় যার যার ধর্ম থাকলে কি আর না থাকলে কি, আমার ক্ষমতা ঠিক থাকলেই হবে। এই সমস্ত উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা এই কাজগুলো করে থাকে। অপর কোন লোকদেরকে, অপর ধর্মের অনুসারীদেরকে কেন বলে না মুসলিমদের ধর্মীয় উৎসবে কোরবানির দিন গরু গোশত খেতে? আজ পর্যন্ত কোন হিন্দু ধর্মের নেতা বলেছে? এদেশের কোন সরকার বলেছে কথা? আর আমরা মুসলিমরা, আমাদের মুসলিম সরকারগণ, দায়িত্বশীলগণ তাদের উৎসবে যাচ্ছে, সেখানে কত খুশির সাথে, খুশি হাসির সাথে তারা সেখানে উৎসবে অংশগ্রহণ করে। এর থেকে হীনমন্যতা বোধ আর কি হতে পারে? এর থেকে নাফাকি আর কি হতে পারে? প্রিয় ভাইরা, নিজের ঈমানকে ঠিক করুন। আপনার ঈমান কতটুকু আছে সেটা প্রকাশ পাবে যখন দেখবেন একটা জায়গায় অন্যায় কাজ হচ্ছে, আপনার মধ্যে কতটুকু ঘৃণা প্রকাশ পায়। আপনার মধ্যে যদি কোনো ঘৃণা না আসে, বুঝবেন আপনার মধ্যে কোনো ঈমান নেই। যে আল্লাহ তাআলাকে সব সময় সেখানে আল্লাহকে অপমানিত করা হয়, আল্লাহর অপমান করা হচ্ছে যেখানে, সেখানে আপনি কিভাবে অংশগ্রহণ করেন? সেই দিনের কিভাবে আপনি উৎসব শুভেচ্ছা জানাতে পারেন?
শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা, ভালো ইচ্ছা। তো যেখানে শিরকি কাজ হয় সেখানে কি কোনো কল্যাণ থাকতে পারে? যেখানে শিরক কাজ হয় সেখানে আল্লাহর রহমত কিভাবে নাযিল হতে পারে? সেখানে তো 24 ঘন্টা আল্লাহর লানত নাযিল হয়। এখানে যদি একটা গানের প্রোগ্রাম হয়, এখানে কি রহমত নাযিল হবে নাকি লানত নাযিল হবে? তো গানের প্রোগ্রামে যদি লানত নাযিল হয়, আপনি যদি ঘৃণা করতে পারেন, তাহলে যেখানে শিরকি কাজ হয়, যে শিরক করলে কোন মুসলিম জীবনে ক্ষমা পেতে পারে না, সেখানে কিভাবে আল্লাহর রহমত নাযিল হয়? সেখানে তো প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর লানত নাযিল হতেছে। আর যেখানে আল্লাহর লানত নাযিল হয়, আপনি সেখানে অংশগ্রহণ করে আপনি আল্লাহর লানত থেকে আপনি মুক্তি পেতে পারেন? প্রিয় ভাইরা, ঈমান ঠিক করুন। কোন অমুসলিমদের ধর্মীয় উৎসবে তাদের কাজকে পছন্দ করে হোক আর অপছন্দ করে হোক, কোনোভাবে অংশগ্রহণ করা যাবে? সবাই বলেন, অংশগ্রহণ করা যাবে? সতর্ক থাকবে, নিজেকে সতর্ক করবে, নিজের ছেলে মেয়েদেরকে সতর্ক করবে। এই যে অসাম্প্রদায়িক এই সমস্ত স্লোগান দিয়ে মূলত মুসলিমদেরকে অন্য ধর্মের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটা চাই এদেশের প্রত্যেক ধর্মের লোক তার ধর্মীয় উৎসব, ধর্মীয় স্বাধীনতা সে ভোগ করবে, সরকার তাদের নিরাপত্তা দেবে, এটা আমরা চাই। সেখানে কোন ধরনের আক্রমণ এগুলি আমরা জায়েজ মনে করি না। কিন্তু আপনি মুসলিম হয়ে আপনার আদর্শ আপনি কি করতে পারেন না, বিলীন করতে পারেন না। তার কাজ সে করবে, আপনি কেন সেখানে যাবেন? আপনার উৎসবে তো সে এসে আপনার সাথে কোলাকুলি করে গরুর গোশত খাচ্ছে না। এই ভারতে শত শত মুসলিমকে গরুর গোশত খাবার অপরাধে জবাই করা হয়। হাজার হাজার মুসলিমকে শুধু গরুর গোশত কেনার কারণে তাদেরকে জোর করে বলতে বলা হয়, তুমি জয় শ্রীরাম বলো। এগুলো ভিডিও দেখেন না আপনারা? আর আপনি আমাদের এই পৃথিবীর কোন মুসলিম হিন্দুদেরকে তার কথার কারণে জবাই করে ফেলতেছে? কোন মুসলিম এই কাহিনী করতেছে? বরং মুসলিমরা তাদের যে গির্জাগুলো, তাদের যে উৎসবের কেন্দ্র জায়গাগুলো, মন্দিরগুলো মুসলিমরা পাহারা দেয়। আর আমরা কি করতেছি? আমরা আমাদের জীবনকে, আমাদের ঈমানকে আমরা নষ্ট করে দিচ্ছি। প্রিয় ভাইরা, নিজের ঈমানকে ঠিক করো। ওযু করলে ওযু জীবনভর থাকে নাকি ওযু ভাঙ্গে? নাকি কখনো ভাঙ্গে না ওযু? তা আপনারা তো মনে করেন ঈমান আনার পরে ঈমান আর কখনো কি করবে না? ঈমান ভাঙ্গে কি না? ভাঙ্গে। ওযু যেমন ভাঙ্গে, ঈমানও ভাঙ্গে। ঈমান কিভাবে ভাঙ্গে? এই সমস্ত শিরকি কাজে জড়ালে, কুফরি কথা বললে, কুফরকে সমর্থন করলে। আমাদের অনেকে বলে আগে দেশ পরে ধর্ম। এগুলি হচ্ছে কি? মানে ধর্মটাকে ওরা কোনো গুরুত্বপূর্ণ কিছু বিষয় মনে করতেছে না। কে হিন্দু থাকলো, কে মুসলিম থাকলো, তাতে আমার কি? আগে দেশ না ধর্ম, নাকি আগে ধর্ম তারপরে দেশ? আগে আপনার ধর্ম, আগে ইসলাম। আমার ঈমান থাকলে না দুনিয়াতে কোন দেশে আমি থাকবো সেটা পরের বিষয়। আমাকে যদি এই দেশ থেকে বিতাড়িত করে তাতে কি সমস্যা? আমার ঈমান ঠিক থাকলেই সব ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে দেশকে প্রাধান্য দিয়েছে নাকি আগে দিনকে প্রাধান্য দিয়েছে? যদি দেশকে প্রাধান্য দিতেন তাহলে কি তিনি মক্কা থেকে মদিনায় যেতেন? এই দিনের কারণে তিনি মক্কায় থাকতে পারছে, মদিনায় চলে যেতে হয়েছে না। তাহলে উনি কি দিনকে প্রাধান্য দিচ্ছে নাকি দেশকে প্রাধান্য দিচ্ছে? আগে দিন প্রাধান্য দেওয়ার পরে এরপরে যে দেশে ইসলাম থাকবে সে দেশকে আপনি নিরাপত্তা দিতে হবে, সে দেশের বিষয়ে আপনার অনেক অবদান থাকতে হবে। কিন্তু আগে তো আপনার ঈমান ঠিক থাকতে হবে। আপনার ঈমান ঠিক নেই, আপনি ঈমান ধরে রাখতে পারলেন না, এই দেশে বসবাস করে আপনার কি লাভ? ইসলাম বলে যে দেশে তুমি তোমার ইসলাম নিয়ে থাকতে পারবে না সে দেশ থেকে হিজরত করে তুমি অন্য দেশে চলে যেতে হবে। সেজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সাহাবীরা মক্কা থেকে হাবশায় চলে গিয়েছেন, কারণ আগে কি দিনকে আগে রক্ষা করতে হবে। মক্কার মুশরিকরা তারা চাপ দিয়েছে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। দিন যাতে তারা পালন করতে পারে, দিনের উপর অটুট থাকতে পারে, নিজের জন্মভূমি মক্কাকে ছেড়ে তারা হাবশায় চলে গিয়েছে না?
তাহলে তারা দেশকে প্রাধান্য দিচ্ছে নাকি দিনকে প্রাধান্য দিয়েছে? দিনকে প্রাধান্য দিয়েছে। আপনার দিন ঠিক থাকলে বাকি সব ঠিক। আগে ইসলাম ঠিক থাকতে হবে, ধর্মের উপর অটুট থাকতে হবে। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দা, আল্লাহ তাআলা যারা রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে, প্রকৃত বান্দা হতে চায়, তাদের কিছু সিফাত তিনি আলোচনা করেছেন সূরা নূরের শেষে 19তম পারায়। সেখানে আল্লাহ তাআলা বলেছেন রহমানের যেই সব বান্দাদের যে গুণগুলো হওয়া উচিত, এর মধ্যে একটি গুণ বলেছেন, রহমানের বান্দা তারা, আল্লাহর বান্দা তারা, লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যায় শিরকি কাজে যারা উপস্থিত হয় না। এই আয়াতের ব্যাখ্যায় ইমামগণ, ইমাম আবুল আলিয়া, ইমাম ইবনে সিরিন, তাউস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় ইমামরা বলেছেন এখানে জুর মানে হচ্ছে আয়াতুল মুশরিকিন, মুশরিকদের ধর্মীয় উৎসব। রহমানের বান্দাদের যে গুণগুলো থাকা উচিত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মুশরিকদের, অমুসলিমদের ধর্মীয় উৎসবে তারা উপস্থিত হবে না। এটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ একটি গুণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা কি আছে? উৎসব আছে। আর আমাদেরও আলাদা কি আছে? উৎসব আছে। আপনি আপনার ধর্মের উৎসব পালন করুন, হিন্দু তার ধর্মের উৎসব পালন করবে, খ্রিস্টান তার ধর্মের উৎসব পালন করবে, কিন্তু কোন মুসলিম অমুসলিমদের ধর্মীয় উৎসব পালন করতে পারে না। এই ঈমান রাখতে হবে। এখানে আপনি দুর্বলতা প্রকাশ করা যে এত কঠিন, হুজুর আপনি এত কঠিন কথা কেন বলেন, এত কঠিন হওয়া দরকার আছে নাকি? আমরা সবাই তো বাঙালি, আমরা সবাই বাঙালি, কিন্তু আমরা সবাই মুসলিম না। আপনি বাংলাদেশে বসবাস করেন, সে বাঙালি, কোনো সমস্যা নেই, অথবা বাংলাদেশি, যে যেটা বলে, কিন্তু বাংলাদেশের জন্ম, বাংলাদেশি মানেই কি আমরা সবাই মুসলিম? বাংলাদেশি মানেই কি আমরা সবাই হিন্দু? না। যে হিন্দু সে হিন্দু, যে মুসলিম সে মুসলিম। মুসলিম হিন্দু ধর্মের কালচার গ্রহণ করতে পারে না, বরং আমরা অপর ধর্মের ভাইদেরকে আহ্বান জানাবো তারা যাতে তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ নাজাত একমাত্র কোন ধর্মে? ইসলাম ধর্মে। জান্নাত একমাত্র ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের লোকেরাই একমাত্র জান্নাতের অধিবাসী হবে। আর কোন ধর্মের লোক, ইসলাম ধর্ম ব্যতীত অপর ধর্মের লোক, সে যে ধর্মেরই হোক, সে যত ভালো কাজই করুক দুনিয়াতে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার নেই। শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যেতে পারবে। কত বড় নিয়ামত আপনি চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন। আজকে যদি আপনারা মুসলিম না হতেন, তাহলে আপনারা এই সমস্ত শিরকি কাজে আমরাও জড়াতাম কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এটা শুকরিয়া কি? আল্লাহ যদি কোনো নিয়ামত দেয়, এই নিয়ামতের শুকরিয়া কি? যেমন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন ইসলাম ধর্মের, যে ইসলামের উপর আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণের তৌফিক দিয়েছেন। এর শুকরিয়া হলো আপনি ইসলাম ধর্মের বাহিরের কোনো কাজ আপনি করবেন না। এটা হচ্ছে এর শুকরিয়া। নিয়ামত যেটা দিবে, ওই নিয়ামতের শুকরিয়া হচ্ছে তার বিপরীত কাজ থেকে কি থাকা? বিরত থাকা। কথা কি বুঝতেছেন? সেজন্য ইসলাম ধর্মের বাহিরের কাজ থেকে বিরত থাকাটাই হলো আপনি যে মুসলিম, এই নিয়ামত যে আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা শুকরিয়া আদায়। এজন্য ইসলাম ধর্মের রীতি বিপরীত কোনো কাজ আমরা করব না। যুবক ভাইদেরকে বলতেছি আমি, আমাদের সমাজের, এলাকার, গ্রামের যুবকেরা এই সমস্ত কাজে বেশি জড়ায়। সবাই যুবক এক দল বেঁধে ওরা এই উৎসবগুলোতে অংশগ্রহণ করে। সেখানে এটা খায়, ওটা খায়, এটা কিনে, ওটা কিনে। কোন প্রেমিক আছে, প্রেমিকা নিয়ে যায়, প্রেমিকা আবার কি করে?
প্রেমিক নিয়ে যায়, এই কাজগুলো থেকে বিরত থাকবে। আমি কাতারিয়াবাসীর যুবকদেরকে বলছি, নিজেদের ঈমানকে ঠিক করো, নিজেদের ইজ্জত আবরুকে ঠিক করো। দুনিয়ার এই সমস্ত লালসার নামে, দুনিয়ার আনন্দ ফুর্তির নামে তুমি তোমার ঈমানকে নষ্ট করিও না। আখিরাতে তুমি যে পরিস্থিতির সম্মুখীন হবে তাকে সামাল দেওয়ার কোনো ক্ষমতা আমার আপনার কারো মধ্যে নেই। তার আগেই নিজের ঈমানকে ঠিক করো। যে ঈমান আল্লাহ তোমাকে দান করেছে, যে ঈমানের নিয়ামত আল্লাহ তোমাকে ফ্রি দিয়েছে, কোনো ধরনের বিনিময় কষ্টবিহীন, সেই ঈমানকে তুমি গনিমত মনে করো, সেই ঈমানকে মূল্যবান মনে করো, যে ঈমানের মূল্য সারা পৃথিবী দিয়েও তুমি দিতে পারবে না। এক ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মূল্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম। 2 রাকাত সুন্নতের দাম যদি এত বেশি হয়, আপনার ঈমানের মূল্য কত বেশি আপনি কল্পনা করেছেন? আপনি ঈমানের মূল্য কি নির্ধারণ করতে পারবেন? আর সেই ঈমান নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, সেই ঈমানের কোনো গুরুত্ব দিচ্ছেন না, চিন্তা করতেছেন না কোন কাজে আমার ঈমান নষ্ট হতে পারে। আপনি কোনো সময় এটা একটু ভাবেন না, হুজুরদেরকে জিজ্ঞেস করেন না, নিজের মন মতো চলেন। আল্লাহ আপনাকে যখন পাকড়াও করবে, রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার সার কথা হলো, কোন ধরনের অমুসলিমদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমরা শুভেচ্ছা জানাবো, সবাই বলেন শুভেচ্ছা জানাবো না। এই ধরনের অন্যায় কাজকে আমরা সমর্থন করব না। অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমরা অংশগ্রহণ করব, কোন ধরনের কেনা বেচা লেনদেন আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে হেফাজত করুন, আমাদের সন্তানদের প্রতি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।